কারণ এগুলো সব কিছুর কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং অন্যদিকে ব্যবসায়ীরাও এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং প্রত্যেকটি সমস্যার কি সমাধান সেটা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং উনি নিজেও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন। বলার পরে আগামীতে ওনাদের প্রত্যাশা, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে জনগণের ভোটে, এই সমস্যাগুলোর সমাধান হবে। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলোর অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে, চেয়ারম্যান সাহেব বলেছেন। এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে, কারণ বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে প্রায় সবগুলো সংস্কার কিন্তু বিএনপির সময় হয়েছে। এই জন্য ব্যবসায়ীরা অনেক বেশি আস্থা বিএনপির উপর আছে বলে তারা আশা করছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হবে। ওনারা সেটা মনে করছেন, কারণ বিএনপি বিজনেস ফ্রেন্ডলি একটি দল এবং এই দলটির সময় বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে, সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে, সবচেয়ে বেশি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে, সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এই জন্য ব্যবসায়ীদের অনেক বেশি প্রত্যাশা, এবং উনিও বলেছেন আমি জানি আপনাদের প্রত্যাশা অনেক আমাদের কাছ থেকে। আমরা আমাদের বিগত দিনে যেটা চেষ্টা করেছি, আজকের প্রেক্ষাপটে যে পরিবর্তনের দরকার, যে বড় ধরনের রিফর্মসের দরকার, সংস্কারের দরকার, যে ডিরেগুলেশনের দরকার, যে লিবারালাইজেশনের দরকার, এগুলো ইনশাল্লাহ করার জন্য বিএনপি ইতিমধ্যে তার নীতিমালায় প্রস্তুতি নিয়েছে। ইনশাল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করব।